ওয়ালা তাকুলান্না লিশাইইন, তোমরা কোনো বিষয়ে কোনো কিছুতে বলো না, কখনো বলবে না যে আমি এটা করবো, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি আগামীকাল এটা করবো, এটা বলার তোমার অধিকার নাই, সুযোগ নাই। ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা না করেন, আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কেউ কোনো কিছু করতে পারবে না। চোর চুরি করে, ধর্ষক ধর্ষণ করে, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলেই করে। তবে আল্লাহ দোষী না কেন? আল্লাহ কেন দোষী হন না? আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি সকল পথ দেখাইলাম। বান্দা আল্লাহর গুণগ্রাহী হতে পারে বা আল্লাহ অকৃতজ্ঞ হতে পারে। বান্দা যদি আল্লাহর গুণগ্রাহী হয়, তাহলে আল্লাহর যে সমস্ত নিয়ামত, মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করবেন, গত শুক্রবারে বলেছি, জান্নাতের যোগ্য হবে, আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাবে। আর যদি কাফুর হয়, অকৃতজ্ঞ হয়, আল্লাহর অস্বীকারী হয়, আল্লাহর অমান্য করে, তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন আমি সব পথ দেখাইলাম, বান্দা কি হবে সেটা বান্দার ইচ্ছা। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, ফামান শাআ ফালিউমিন, মন চাইলেই সে ঈমান আনুক, মন চাইলে সে কুফরি করুক। আল্লাহ সময় মতো ধরবে। তাহলে সত্যিকার অর্থেই কি করতে হবে? আমাদেরকে কাজের ইচ্ছা করতে হবে। ইচ্ছা করলে আমরা করতে পারবো না, কাজের ইচ্ছার প্রতিফলন আল্লাহ ঘটিয়ে দিবেন। আমি যদি ইচ্ছা করি, তো ওর ইচ্ছার প্রতিফলন আল্লাহ তাওফিক আতা করবেন। এই জন্য আল্লাহর কাছে আল্লাহুল মুওয়াফিকুল মুঈন, আল্লাহ কি তাওফিক দাতা এবং সাহায্যকারী। কাজের জন্য ইচ্ছা পোষণ করতে হবে। কিন্তু আমরা মনে করি ভাগ্য আল্লাহ এটা বলুন, আল্লাহ না কাছে বা আইসা, মানুষের জীবন জীবিকা আল্লাহ ভাগ করে দিয়েছেন। মানকাইন হারসাল আখির নাজিদলাহু ফি হারসি, যে আখিরাতের ফসল কাটতে চায়, নাজিদলাহু ফি হারসি, তার ফসলের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। যে আখিরাতের ফসল কাটতে চান, তার মানে কি? আখিরাতের ফসল বলতে তো ধান পাট না, আখিরাতের ফসল পুণ্যের কাজ। যে পুণ্যের কাজ বেশি করতে চায়, আল্লাহর বললেন তার পুণ্যের কাজে বরকত দেন, পুণ্যের কাজ বাড়িয়ে দেন। পুণ্যের কাজের প্রতি তার উৎসাহ, উদ্দীপনা, তার তৌফিক আল্লাহর বলে বাড়িয়ে দেন। অমান কারণে যে হারসাদ দুনিয়া, যে দুনিয়ার ফসল কাটতে চায়, দুনিয়া করে, এটা তফসিরে আকসার হোসেন দেওয়া হয়েছে নুদিহি মা কুদ্দারা লাহু, আল্লাহ দেন, আল্লাহ দিয়ে দেন কি মা কুদ্দারা লাহু, যা তার জন্য প্ল্যান এস্টিমেট করা হয়েছে, যা আল্লাহ নির্ধারণ করেছে। আল্লাহ জানেন আমার জন্য আপনার ভাগ্যে আমার ভাগ্যে কি আছে, আল্লাহ জানেন। তাহলে আমরা ব্যস্ত আমাদের দুনিয়ার জীবন নিয়ে, কিন্তু সময় তো স্বল্প, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন কোন বলছেন কি, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, কিন্তু তুয়াফাউনা এই শব্দ, এই ক্রিয়াপদের সম্বোধিত যারা, তাহলে মানুষ। প্রতিদান না হয় মানুষকে, আর কোনো জীবকে নয়। ইয়াউমুল জাযা, ইয়াউমুল হিসাব, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সকলের কি করবেন, প্রতিদান দিবেন। সবল পশু দুর্বল পশুকে আঘাত করেছিল দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুর্বল পশুকে সবল পশুকে আঘাত করার জন্য শক্তি দিবেন। সেই দিন তা দেওয়ার পর দুর্বল পশুটা সবল পশুকে আঘাত করার পর সেও কি মাটি হয়ে যাবে। তাই কাফেররা বলবেন যে রাব্বুল আলামিন ইয়াকুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবেন হায় হায়, আমাদের তো জান্নাত নেই, জাহান্নাম অবধারিত শাস্তি, যুগ যুগ ধরে সেই শাস্তি থাকবে, কোনোদিন সেই শাস্তির শেষ হবে না। হাই রে, যদি মাটি হয়ে যাইতাম, তাহলে কি, তাহলে হয়তো তার জান্নাত, নয়তো বা জাহান্নাম। তাই কি প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিবসে। সেই কিয়ামতের দিবসে সুকর্মের প্রতিদান, দুষ্কর্মের প্রতিদান হবে। ভালোর পরিণাম ভালো, মন্দের পরিণাম মন্দ। সেই শুভ পরিণাম যারা পাবে তারা যাবে জান্নাতে, আর যারা তার কুপরিণাম তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ বলেন জান্নাত, যাকে জাহান্নাম থেকে অপসারণ করা হইবে, উদখিলা জান্নাতে, যে জান্নাতের যোগ্য হইব, জান্নাতে প্রবেশ করা হয়, প্রবেশাধিকার যোগ্য হবে, যে ফাঁকাতে ফাঁস সার্থক মানুষ,
সেই সফল মানুষ যে জান্নাতের যোগ্য হয়েছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা আসলে কি মাতা মানে কি ভোগবিলাসী সামগ্রী, গরুর বা ধোকা। যেমন মনে করেন আমরা দেখি যে বিশাল বড় একটা খাবার মিঠে, যে মনে করি যে এটা খাইলে পেট বেরো যাবো, কিন্তু সেটা মুখের মধ্যে নিলে কিছুই নেই, একেবারে সামান্য একটু আর জাজটা অত বড় হাওয়ার মিঠেই দেয়, সেটা এতটুকু হয় না, এটা মনে করি যে মিলেই গেল বা। তাইলে এরকম দুনিয়ার জীবনটাও একটা বিশাল একটা কিছু, হাই রে হাই, আমি একটু পাওয়ারফুল মানুষ, খ্যাতিমান লোক, আমার যে সুনাম খ্যাতি কত বড়, আসলে কিছুই নেই, তাই না? যেমন বিশাল, যেমন বাংলাদেশের মতন দেশটা ছোট হইলেও ভালোই আছে, এত বড় 1,41,00,000 দেশ, এই দেশটা যদি একটা বিশাল নৌকা বানিয়ে প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে এর খোঁজ কেউ পাবে না, এটা খুঁজেও পাওয়া যাবে না। যেমন প্রশান্ত মহাসাগরের মধ্যে যেমন যমুনা নদীতে যখন এবার ওবার দেখা যায় না, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, নদীরা মাঝখানে গেলে যেমন দেখা যাবে না, ঠিকই বাংলাদেশের মতন দেশকে যদি এক ছোট্ট নৌকা বানিয়ে, একটা নৌকা বানিয়ে পুরো দেশটাকে নৌকা বানিয়ে যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার খোঁজ পাওয়া যাবে না। একটা মানুষ দূরের কথা, আমার কি ক্ষমতা, আমার কি দাপট, কিন্তু আমার কি হয় আল্লাহ বলছেন মাতাউল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন আমার হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা একটা ধোঁকার জীবন, প্রতি মুহূর্তেই আপনার পিছনে শয়তান লেগে আছে। হ্যাঁ, কিভাবে আপনাকে বিভ্রান্ত করা যায়, কি করে আপনাকে জান্নাতের পথ থেকে দূর করা যায়। মনে করেন না হাদিসের মধ্যে আসছে, আমি এই জিনিসটা সাংঘাতিক খেয়াল করি, হাদিসের মধ্যে আসছে যে যে 2 রাকাত নামাজ খুব খেয়ালের সঙ্গে পড়তে পারলো, তার আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, কি মনে করেন? তাইলে কি এখন বলবেন যে আপনি খুতবায় দাঁড়াইছেন, আপনি এত বড় আলেম মানুষ, আপনি কি তা করেন না? আমারও হয় না। হ্যাঁ, প্রত্যেকেরই কি আছে, আপনার 16 আনা নামাজটা আপনি পড়তে পারেন না, এর মধ্যে কি হয়, ধোঁকা দেয় শয়তান। তাইলে কারণ নামাজ কিয়ামতের দিন সবচেয়ে সর্বাগ্রে যে সোয়ালটা হবে, প্রশ্নটা হবে, সেটা হলো কি নামাজ প্রসঙ্গে জিজ্ঞাসা করবে। ফাইন সালুহাত ফাকাত আফলাহা, যদি নামাজের প্রশ্ন পার হয়ে যায় তাহলে যে মনে করবে সে সফলতা অর্জন করেই ফেলেছে, ফাইন ফাসাদা ফাকাত খাওয়া খাসেরা, আর যদি সেই নামাজের প্রশ্ন আটকা পড়ে, আর প্রশ্ন যত উত্তর ভালোই হোক এমন। তাইলে সেই নামাজকে কি করার জন্য, ব্যর্থ করার জন্য শয়তান সবসময় পিছু তৎপর, প্রতি মুহূর্তে পিছু তৎপর। আপনি নামাজে আসবেন, এই শুক্র এই কথা তো মেলা দিন বলা হয়েছে, আগে আসলে এই পরিমাণ, যে প্রথম সময় আসে এইটা উট কুরবানি, তারপরে গরু কুরবানি, তারপরে দুম্বা, তারপরে মুরগি, তারপরে ডিম, ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত খুতবায় না দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত সব ধারা অব্যাহত থাকে। সেটা আমাদের গ্রামে মাশাআল্লাহ আল্লাহু আকবার, যে সেই কত যুগ আগে মাওলানা বেলায়েত হোসেন রহমানী রাহমাহুল্লাহ তাআলা উনি ওয়াজ করেছেন, আব্দুল্লাহ বিন ফজল করেছেন, কত বড় বড় আলেম আমাদের মসজিদে আসছেন এই খুতবা দিলে, কিন্তু আমাদের কানে ঢুকে গেল, কারণ শয়তান সবসময় লাগা আছে। তো আমরা আমাদের কাছে শয়তান সবসময় আমাদের পিছনে লাগা আছে, যে আমাদের এগোতে দেবে না শয়তান।